হ্যালো আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমার গল্পগুলো শুনে শুনে নিজেকে শান্ত রেখেছ। আমি আরিফা। আমি তোমাদের জন্য আজকে আরও একটি সুন্দর গল্প নিয়ে চলে এসেছি। আমার গল্পগুলো শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো চলো শুরু করে দেই আজকের ভিডিও। আরিফ একবার একটা বিয়ে বাড়িতে গিয়েছিল। বিয়ে বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা এসেছিল আর তাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর মহিলা আর মেয়েরা এসেছিল। আরিফ অবশ্য কাউকে চিনত না। আরিফ বিয়ে বাড়িতে এক কোণে বসে বসে মেয়েদের আর মহিলাদের শাড়ির পাশ থেকে দেখছিল আর ভাবছিল যে এই মেয়ে আর মহিলাদের সে কেমন করে সুখ দিবে, আর তারাও কি তার সাথে অনেক মজা পাবে কিনা। খানিক পরেই যেই মেয়ের বিয়ে, তার মা মানে আরিফের কাকিমা এসে বললেন, আরিফ, তুমি কাল রাতে অনেক দেরিতে এসেছো বলে তোমার ঘুম ভালো করে হয়নি। তুমি তাড়াতাড়ি চান করে জলখাবার খেয়ে নাও আর চান করে এক ঘুম ঘুমিয়ে নাও। আরিফ কাকিমার কথা শুনে উঠে পড়ল আর স্নানে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগল। গায়ের শার্টটা খুলে আরিফ যখন তার ব্যাগ থেকে জামাকাপড় বের করতে যাবে, এমন সময় একটা মেয়ে, যার বয়স 22-23 হবে, আরিফের কাছে এসে বলল, আরিফদা, কেমন আছো? আমাকে চিনতে পারলে? আরিফ ভালো করে দেখল আর চেনার চেষ্টা করতে লাগল। মেয়েটার পেছন থেকে একটা বউ আরিফের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি করে হাসছিল। আরিফ কিন্তু মেয়েটা বা বউটাকে চিনতে পারেনি। ততক্ষণে কাকিমা ঘরে এসে আরিফকে বলল, কিরে আরিফ, তুই রূপসাকে চিনতে পারিসনি? অবশ্য কেমন করে চিনতে পারবি, যখন আমরা তোদের বাড়ির পাশে থাকতাম তখন রূপসা অনেক ছোট ছিল। রূপসা আমার ছোট বোনের ছোট মেয়ে, আর ওই বউটা হচ্ছে গিয়ে আমার ছোট ভাইয়ের ছেলের বউ। তার নাম হচ্ছে শ্রেয়া। কাকিমার কথা শুনে আরিফ এবার রূপসা বলে মেয়েটাকে চিনতে পারল। আরিফরা যখন তাদের পাশের বাসায় থাকত তখন রূপসা কখনো কখনো নিজের মার সঙ্গে মাসির বাড়িতে আসত, আর তখন আরিফদের বাড়িতেও আসত আর আরিফের সঙ্গে খেলা করত। আরিফ যখন রূপসাকে লাস্ট দেখেছে তখন রূপসা ক্লাস 7-এ পড়ে আর ফ্রক পরে। আরিফ রূপসাকে বলল, সরি, আমি তোমাকে চিনতে পারিনি, এরপর আর এই ভুল হবে না। রূপসা তখন আরিফের কাছে এসে তাকে বলল, তুমি আমাকে চিনতে না পারলে কি হয়েছে, আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তুমি একটুও বদলাওনি, তুমি অনেক গম্ভীর হয়ে গেছো। যাক, এই আমার মামি, তবে আমার মামি হলে কি হবে, শ্রেয়া আমার খুব ভালো বন্ধু। শ্রেয়া আরিফকে 2 হাত জোর করে নমস্কার করল আর একটু মুচকি হাসি দিল। আরিফ লক্ষ্য করল যে শ্রেয়া যখন হাসল তখন তার গালে খুব সুন্দর টোল পড়ে। আরিফ শ্রেয়াকে নমস্কার করল। হ্যাঁ রূপসা, বলো, তুমি এখন কি করছো? দেখতে তো মনে হচ্ছে যে তুমি এখনো পড়াশোনা শেষ করে উঠতে পারোনি। তখন রূপসা জোরে জোরে ঘান নাড়াতে নাড়াতে বলল, না, আমি মাস্টার্স করে এখন পিএইচডি করছি আর তার সঙ্গে একটা কলেজে পড়াচ্ছি। তোমার মাস্টার্স হয়ে গেছে, তার মানে এবার তোমার বিয়ে দিতে হবে। আরিফ বলল, আমি কাকিমাকে ভালো করে বুঝিয়ে দেব। এই বলে আরিফ শ্রেয়ার দিকে তাকালো আর শ্রেয়াকে জিজ্ঞেস করল, আপনি কি করেন? আপনিও কি কোথাও চাকরি করেন? আরিফের কথা শুনে শ্রেয়া আস্তে আস্তে বলল, আমার বর চায় না যে আমি কোনো অফিসে অজানা লোকের সঙ্গে বসে কাজ করি, তাই আমি একজন হাউসওয়াইফ। আরিফ শ্রেয়াকে জিজ্ঞেস করল, বিয়ে কদিন হয়েছে? শ্রেয়া তখন একটু লজ্জা পেয়ে বলল, আমাদের বিয়ে 4 মাস আগে হয়েছে, আর আমিও আপনাকে চিনি কারণ আপনি আমাদের আগের পাড়াতে আসতেন। তারপর আরিফ তাড়াতাড়ি চান করে এসে কিছু জলখাবার খেয়ে নিল আর রূপসা ও শ্রেয়ার সঙ্গে বসে গল্প করতে লাগল। গল্প করতে করতে আরিফ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল যে রূপসা দেখতে খুব সুন্দর হয়েছে, কারণ তার রংটা বেশ ফর্সা, চুলগুলো বেশ লম্বা। শ্রেয়া বিবাহিত, তবু তাকে বেশ ভালো লাগছিল। দুজনে চানটান সেরে এসেছিল বলে দুজনকেই বেশ ফ্রেশ লাগছিল, আর তারা যে পারফিউম লাগিয়েছিল তার মিষ্টি মিষ্টি গন্ধ আরিফের নাকে আসছিল। এক কথায় দুজনকে খুব ভালো লাগছিল আর আরিফের পছন্দ হচ্ছিল। আরিফ রূপসাকে জিজ্ঞেস করল, তোমার এক্সপিরিয়েন্স কীরকম? রূপসা আরিফকে বলল, তেমন ভালো কোনো এক্সপিরিয়েন্স নাই। রূপসার কথা শুনে আরিফ ভাবতে লাগল, রূপসা কি এখনও ইনট্যাক? তাহলে এখনও কারো সাথে চাহিদা পূরণ করেনি? তার কি কোনো বয়ফ্রেন্ড নেই? তার মামি তো রোজ রাতে তার বরের কাছ থেকে ভালো করে সুখ পায়, কিন্তু রূপসা তো এখনও উপসী। আরিফ এইসব ভাবতে ভাবতে রূপসাকে দিয়ে চাহিদা পূরণ করার জন্য মনে মনে বাসনা করতে লাগল। আরিফ রূপসা ও শ্রেয়ার কাছ থেকে জানতে পারল যে তারা এই সকালে কাছের একটা মন্দিরে যাবে আর তারপরে বাজারে গিয়ে কিছু শপিং করবে।
আরিফ বলল, আমিও তোমাদের সঙ্গে যাব। আরিফের কথা শুনে দুজনেই খুশি হলো আর দুজনে উঠে গিয়ে জামাকাপড় ছেড়ে এলো। মন্দিরে বেশ ভিড় ছিল বলে তাদের মন্দির থেকে দর্শন করে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। রাস্তাতে ভিড় বাড়াতে আর চাপাচাপির জন্য আরিফ রূপসার পেছনে গায়ে লেগে দাঁড়িয়ে পড়ল। ভেতরের চাপে শ্রেয়াও আরিফের গায়ের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে পড়ল। আরিফ শ্রেয়ার হাতটা শক্ত করে ধরে রইল যাতে ভেতরের চাপে তারা আলাদা না হয়ে যায়। ভেতরের চাপে রূপসাও আরিফের সঙ্গে লেপ্টে দাঁড়িয়েছিল। রূপসার নরম ছোঁয়া পেয়ে আরিফের উত্তেজনায় অবস্থা খারাপ হতে লাগল। সুখের চোটে আরিফ চোখ বন্ধ করে রইল আর আস্তে আস্তে শ্রেয়ার হাতে চাপ দিতে লাগল। খানিক পরই আরিফ চোখ খুলে দেখল যে শ্রেয়া তার দিকে বড় বড় চোখ করে দেখছে। আরিফ বুঝতে পারল যে শ্রেয়া বুঝতে পেরেছে যে তার আর রূপসার মধ্যে কি চলছে, আর শ্রেয়া তাকে হাতে নাতে ধরে ফেলেছে। আরিফ শ্রেয়ার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে শ্রেয়ার হাতটা ছেড়ে দিল। খানিক পরে শ্রেয়ার সেলফোনটা বেজে উঠল আর আরিফ শ্রেয়ার কথা শুনে বুঝতে পারল যে সেটি শ্রেয়ার বরের ফোন। শপিং শেষ করে একটা ক্যাফেতে কফি খেতে বসল তারা তিনজনে। কফি খেতে খেতে গল্প করছিল। তাদের গল্পের টপিক ছিল বিয়ে, বিয়ের পরের জীবনধারা, বিয়ে করে লাভ আর লোকসান। এগুলো নিয়ে যখন তাদের গল্পটা জমে উঠল আর গরম হয়ে গেল, তখনই একটা পা আরিফের পায়ের ওপর এসে খসতে লাগল। আরিফ বুঝতে পারছিল না যে পাটা কার, শ্রেয়ার না রূপসার, কারণ শ্রেয়া তার সঙ্গে নর্মালভাবে কথা বলছে। আরিফ তার একটা হাত নিচে দিয়ে পা ছুঁয়ে দিচ্ছিল। শ্রেয়া তার পাটা সরিয়ে নেবার চেষ্টা করল। খানিক পরে শ্রেয়া উঠে দাঁড়ালো আর বলল, চল রূপসা, যাওয়া যাক। আর আরিফ হাঁ হয়ে তাকে দেখতে লাগল, কারণ আরিফ তখন ভেবেছিল সে শ্রেয়ার পায়ে হাত বোলাচ্ছিল। আরিফ বুঝতে পারল সে এতক্ষণ ধরে রূপসার সাথে মজা করছিল। আরিফ রূপসার দিকে তাকিয়ে আস্তে করে হাসল, আর রূপসাও তার দিকে তাকিয়ে মিষ্টি করে মুচকি হাসল। আরিফ বুঝতে পারল যে রূপসা তার উপরে রাগ করেনি, উল্টে খুশি হয়েছে। তারা বাজার থেকে বাড়ি যাওয়ার জন্য একটা বাসে উঠল। বাসটা বলতে গেলে ফাঁকা ছিল। বাসে উঠে শ্রেয়া একটা লেডিজ সিটে গিয়ে জানালার ধারে বসল আর রূপসা পাশে বসল। আরিফ তাদের দিকে মুখ করে ওপরে রড ধরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর তারা বিয়েবাড়ি পৌঁছে নিজেদের কাপড় ছেড়ে নিল। ততক্ষণে কাকিমা এসে আরিফকে বলল, তুমি ওপরে গিয়ে খানিকক্ষণ ঘুমিয়ে নিতে পারো। ওরা সবাই ওপরের রুমে চলে গেল। শ্রেয়া বিবাহিত, আর তাই আরিফ রূপসাকে আগে সুখ দিতে চাইছিল। এসব কথা ভাবতে ভাবতে আরিফের শরীর বেশ গরম হয়ে গেল। আরিফ দরজাটা ঠেলে ভেতরে গেল, কিন্তু কাউকে সেখানে দেখল না। আরিফ চুপচাপ নিজের বেডরুমে চলে গেল, আর তখন সে ওয়াশরুম থেকে জল পড়ার আওয়াজ পেল। খানিক পরে দরজা খুলে গেল আর ওয়াশরুম থেকে শ্রেয়া বেরিয়ে এলো। শ্রেয়াকে এখন দেখতে খুব ভালো লাগছিল। চুলগুলো পিঠের ওপরে খোলা ছিল। সে আরিফকে দেখে ভাবল তার সাথে একটু মজা নেওয়া যাক। অনেক দিন ধরে তেমন সুখ পাচ্ছি না। তাই সে আস্তে আস্তে আরিফের কাছে চলে আসল। আরিফও মনে মনে এটাই চাচ্ছিল। তারপর তারা শুরু করে দিল ধস্তাধস্তি। আরিফ, রূপসা আর শ্রেয়া এরপর কে কী করল সেই গল্প আমি আগামী দিন শোনাব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই গল্পটি? এমনই সব মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে আমার সাথেই থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। বাই।